কেমন আছো বন্ধুরা? আমি ভালো আছি। আজকে তোমাদের কাছে আসানসোলের কল্যাণেশ্বরের মন্দির সম্পর্কে কিছু আলোচনা করব। একটা সত্য গল্প বলবো। অনেক অনেক বছর ধরে লোকজন বিশ্বাস করেন যাদের সন্তান হয় না তারা ওই মন্দিরে পুজো দিলে সন্তান লাভ সম্ভব। আজকে সেই গল্পই তোমাদের কাছে আলোচনা করি, চলো। আসানসোলের মাইথন ড্যামের কাছে অবস্থিত কল্যাণেশ্বরী মন্দির প্রায় 500 বছরের পুরনো একটি জাগ্রত শক্তিপীঠ। স্থানীয় বিশ্বাস অনুযায়ী রাজা বল্লাল সেন এটি প্রতিষ্ঠা করেছিলেন এবং দেবী কল্যাণেশ্বরী এখানে দুর্গার রূপ হিসেবে পূজিত হন, যিনি ভক্তদের কল্যাণ ও সুরক্ষা করেন। এই মন্দিরটি নিঃসন্তান দম্পতিদের জন্য মনস্কামনা পূরণের বিশেষভাবে বিখ্যাত। প্রচলিত জনশ্রুতি অনুযায়ী প্রায় 500 থেকে 1200 বছরের পুরনো এই মন্দিরটি ছিল অরণ্যে ঘেরা এবং অতীতে এখানে নরবলি দেওয়ার প্রথাও ছিল বলে কথিত আছে সেন বংশের রাজারা, বিশেষ করে মহারাজা বল্লাল সেন, এখানে দেবীর মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। যদিও বর্তমান মন্দিরটি পরে শ্রী গুরুদিন প্রসাদ পাল নির্মাণ করেন। দেবী কল্যাণ করেন বলেই তার নাম কল্যাণেশ্বরী। এটি একটি গুরুত্বপূর্ণ শক্তিপীঠ হিসাবেও গণ্য হয়। বহু শতাব্দী ধরে নিঃসন্তান মহিলারা সন্তান লাভের আশায় এই মন্দিরে আসেন এবং মানত করেন। বিশ্বাস করা হয় মা কল্যাণেশ্বরী ভক্তের প্রার্থনা পূরণ করেন। অনেক বছর আগে আসানসোল অঞ্চলে এক ধনী পরিবার ছিল। তাদের সব কিছু ছিল, টাকা, জমি, সুখ, কিন্তু একটাই কষ্ট, তাদের কোনো সন্তান ছিল না। এক রাতে সেই পরিবারের গৃহবধূ এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। স্বপ্নে এক দেবী এসে বললেন, আমি কল্যাণেশ্বরী মা, আমি এই স্থানে আছি। তুমি যদি আমার কাছে এসে ভক্তি ভরে প্রার্থনা করো আর নির্দিষ্ট নিয়মে মানত রাখো, তোমার কোল ভরে যাবে। ঘুম ভেঙে তিনি ভয় পেয়ে গেলেন, কিন্তু মনে এক অদ্ভুত বিশ্বাস জন্মালো। পরদিন থেকেই তারা খোঁজ নিতে শুরু করলেন। লোকজন বলল, এই অঞ্চলে সত্যিই জাগ্রত মা কল্যাণেশ্বরীর মন্দির আছে। তারা সেখানে গিয়ে নির্দিষ্ট দিনে পুজো করলেন, উপবাস রাখলেন, মনের ইচ্ছা পূরণের মানত করলেন। এই পুরো প্রক্রিয়াটিকেই অনেকে টোটকা বা বিশেষ নিয়ম বলে মানে। কিছুদিন পর, যেটা তারা বহু বছরেও পাননি, সেই মহিলার গর্ভধারণ হলো। সময় মতো তাদের ঘরে একটি সন্তান জন্ম নিল। এই ঘটনার পর খবর চারিদিকে ছড়িয়ে পড়ে। মানুষ বলতে শুরু করে, কল্যাণেশ্বরী মা খুব জাগ্রত, যারা সন্তানহীন এখানে এলে মা তাদের কোল ভরিয়ে দেন। আজও হাজার হাজার দম্পতি সেখানে যায়, বিশেষ করে সন্তান কামনায় মানত করে। মন্দিরটি পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড সীমান্তের কাছে আসানসোল শহরের অদূরে বরাকর নদীর তীরে অবস্থিত। আসানসোল থেকে প্রায় 21 কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দিরটি নিকটবর্তী রেল স্টেশন বরাকর এবং চিত্তরঞ্জন থেকেও সহজেই যাওয়া যায়। মাইথন ড্যাম পরিদর্শনের সময় পর্যটকরা এখানে দর্শন করতে আসেন। তো কেমন লাগলো বন্ধুরা আজকের এই ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে আপনারা কিন্তু ভুলবেন না, আর অবশ্যই শেয়ার করে দেবেন।